বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্ক প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে রফতানি বাড়াতে কাজ করবে সরকার। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% ধার্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যূনতম 10% হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এমন খবরে বাংলাদেশি ব্যবসায়ী সহ সব মহলে ওঠে তুমুল সমালোচনা। 10% বাংলাদেশ। এমনই এক প্রেক্ষিতে শুল্ক বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন। এটা খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। চিঠিতে আগামী 3 মাস এই সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রপ্তানি বাড়ানোর জন্য কাজ করবে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে। আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদেরকে, কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে। ট্রাম্পকে প্রধান উপদেষ্টার এই চিঠি ছাড়াও আরেকটি চিঠি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে দেবেন বাণিজ্য উপদেষ্টা। আরেকটা লেটার যাবে, সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন। শাকিলা করিম, RTV, ঢাকা।